সেলেস্টিয়ান প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। এই প্রোডাক্টটি আসলে আমাদের খুবই চমৎকার একটি প্রোডাক্ট। কেন চমৎকার, কেন এটা এত ইফেক্টিভ, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, আমরা প্রথমেই প্রোডাক্টের পরিচিতি যাচ্ছি। এটার নাম হচ্ছে সেলেস্টিয়ান। তো সেলেস্টিয়ান একটা ডিভাইসও আছে আমাদের, কিন্তু আমরা মূলত আজকে বিউটি কেয়ার প্রোডাক্ট নিয়ে এখানে কথা বলবো। যে এটাকে বলা হচ্ছে নিউ হোয়াইটেনিং সিরিজ, মানে নতুন হোয়াইটেনিং বলতে আমরা ত্বক ফর্সাকারী বা ত্বক উজ্জ্বলকারী একটা ফর্মুলা, যেটাকে বলা হচ্ছে ইনোভেটিভ হোয়াইটেনিং ফর্মুলা। তার একটি মানে নতুন একটি আবিষ্কার, যেটা এমন একটি ফর্মুলা আবিষ্কার করা হয়েছে যেটা ত্বক উজ্জ্বল করে, ফর্সাকারী বা উজ্জ্বলকারী। হ্যাঁ, এটা 4 সপ্তাহের মধ্যে আমরা এটার উজ্জ্বলতার প্রভাব আমরা বুঝতে পারি। যে অলরেডি এটা বাংলাদেশে প্রায় 6 মাসের বেশি সময় দিয়ে আমরা পাচ্ছি, এবং এখানে বহু উদাহরণ তৈরি হয়েছে। তো 4 সপ্তাহের মধ্যে এটার উজ্জ্বলতার যে প্রভাব সেটা কিন্তু পরিলক্ষিত হয়। এবং আমাদের ক্রাফটিং ট্রান্সলুকেন্ট স্কিন, অর্থাৎ আমাদের ত্বকের উজ্জ্বলতা বা স্বচ্ছতা তৈরি করে, বা আপনি যদি বলেন যে এরকম আয়নার মতন উজ্জ্বল তৈরি করে, এবং যার উপাদানগুলি খুবই উন্নত মানের উপাদান, যেগুলো কোরিয়া এবং জাপানের বিভিন্ন উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে, যেগুলো উপাদানগুলি সংগ্রহ করা হয়েছে প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্ট গুলো জাপান এবং কোরিয়া থেকে। তো এটার আসলে যে আনলক রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট স্কিন উইথ সেলেস্টিয়ান craft from premium ingredients and powered by our unique 5-in-1 technology. It promises to brighten and nourish your complexion in just 4 weeks. Experience the future of skincare today. খুব চমৎকার কথা যে আমাদের যে নিজস্ব উজ্জ্বলতা আছে, ত্বকের যে নিজস্ব ক্ষমতা আছে, সেটাকে আসলে ফুটিয়ে তুলে, এবং যেটা তৈরি করা হয়েছে বিশেষ 5-in-1, মানে 1-এর ভিতরে 5, এই টেকনোলজি ব্যবহার করে, যেটা মাত্র 4 সপ্তাহে আমাদেরকে পরিপূর্ণ একটা রেজাল্ট দেয়। আসলে আমরা এমন একটি অভিজ্ঞতা পাবো যে আমাদের স্কিনটা যাতে এখন যেরকম আমরা অনেকেই যে মানে ইয়াং এজের যে স্কিনটা আছে, সেই স্কিনটা যাতে সব সময় থাকে, এরকম একটি অবস্থান এখানে তৈরি করা সহজ। এটার যে কি ইনগ্রিডিয়েন্টস, প্রধান যে উপাদানগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। যে 5টা প্রধান জিনিস রয়েছে, 5 মেজর হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্টস ফর অল ডে হোয়াইটেনিং, অর্থাৎ সারাদিন ত্বক উজ্জ্বল রাখার 5টি বিশেষ উপকরণ এখানে রয়েছে। 1 নম্বর রয়েছে ম্যান্ডারিন ক্লিয়ার। ম্যান্ডারিন ক্লিয়ার এটা আসলে একটি, আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে মালটা, আমরা যে মালটা খাই, এটা জাপানিজ একটা ফল। এই জাপানিজ ফলের খোসা থেকে এটার উপাদানটাকে নেওয়া হয়েছে। এটি আমাদের ত্বককে অ্যাক্টিভ করে, মানে অ্যাক্টিভিটি রাখে, উজ্জ্বল রাখে। তারপর রয়েছে ব্রিলিয়ান্ট MB280, এটি একটি রাসায়নিক নাম বলা হয়েছে, কিন্তু এটা আসলে সংগ্রহ করা হয়েছে রাসবেরি একটা ফল থেকে। এটা আমাদের ত্বককে রিপেয়ার করে, মানে আমাদের সেলগুলোকে রিপেয়ার করে। তারপরে 3 নম্বর উপাদান হচ্ছে লাভা ডার্মাবায়োটিক্স HDB 1234। এটি আমাদের ত্বকের পুষ্টি যোগায়। ত্বকে যে পুষ্টির অভাব থাকলে যে ত্বক হীন বা ক্ষীণ দেখা যায়, সেটাকে আসলে উন্নত করে। এটি মূলত যে লাভা ডার্মাবায়োটিক্স থেকে একটা বিশেষ ধরনের আপনার লাভা, যে লাভা রয়েছে, লাভা থেকে এটা তৈরি করা হয়েছে। যে এবং তারপর 4 নম্বর হচ্ছে অ্যাকোয়া ইন দ্য পুল। এটা হলো বিশেষ জলীয় পানির মতন, যেটা আমাদের ত্বকের আর্দ্রতা প্রদান করে। এবং আরেকটা রয়েছে ওবাকু একিসু, এটি একটি গাছের ছাল থেকে তৈরি করা হয়েছে। এটি আমাদের ত্বকে আসলে রিলিফ করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে রক্ষা করে। তো 5টা বিশেষ উপাদান, আমরা আস্তে আস্তে এই সবগুলি বিষয়গুলো জানবো, যে কিভাবে এগুলো করে, কি সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে। তো নাম্বার 1 হচ্ছে যেটা আমরা বললাম যে ম্যান্ডারিন ক্লিয়ার। ম্যান্ডারিন ক্লিয়ার এটা হচ্ছে জাপানি ম্যান্ডারিন ফলের খোসার নির্যাস তৈরি করা হয়েছে। আমরা ছবি থেকে বুঝতে পারছি এক ধরনের অরেঞ্জ বা মালটা, সেটার ফলের নির্যাস, যেটা আমাদের প্রিজার্ভ স্কিন ইলাস্টিসিটি অ্যান্ড ফার্মনেস, আমাদের
ত্বকের যে স্থিতিস্থাপকতা, যেমন আপনি যদি ধরেন আমার ত্বকে আমি যদি এরকম প্রেস করি, দেখেন পাঞ্চ হয়, তাই না? এই ত্বকটা ধরেন আমরা যারা ইয়াং আছি, ভেরি ইয়াং, তাদের ত্বক যেরকম, বা শিশুদের ত্বক দেখবেন পাঁচ করলে খুব তুলতুলে একটা ভাব, কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে সাথে কি হয়, এই তুলতুলে ভাবটা নষ্ট হয়ে যায়। তো এই ম্যান্ডারিন কেয়ার এই জিনিসটা যা করতে পারে, আমাদের এই ত্বকের যে ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা, এবং এটার যে ফার্মনেস অর্থাৎ এটা যেভাবে তৈরি হয়েছে, শুরুতে যেভাবে তৈরি হয়েছে, আমাদের শিশুকালে যেভাবে তৈরি হয়েছে, সেইভাবে এটা ধরে রাখে। এটা আমাদের এনহ্যান্স দ্য ফেয়ারনেস অফ স্কিন, আমাদের ফেয়ারনেস অর্থাৎ উজ্জ্বলতাকে বৃদ্ধি করে, ইমপ্রুভ স্কিন ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটা উজ্জ্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ যেমন ট্রান্সপারেন্সি উজ্জ্বলতা, এইভাবে বোঝায়। বুস্ট স্কিন ব্রাইটনেস, এবং ত্বকটাকে উজ্জ্বল করে ফেলে। তো এইটা ইনোভেটিভ ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস ফ্রম জাপান। এই ইনগ্রিডিয়েন্টসটা আসলে জাপান থেকে নেওয়া হয়েছে, জাপানের একটা বিশেষ ইনগ্রিডিয়েন্টস। নেক্সট হচ্ছে যে এটা কিভাবে আমাদের দ্য প্রিন্সিপাল অফ ব্রাইট স্কিন, আমাদের যে উজ্জ্বল ত্বক রয়েছে, এই উজ্জ্বল ত্বকের যে প্রিন্সিপাল, প্রধান যে বিষয়গুলো, সেটা একটু আমরা খেয়াল করি স্ক্রিনে। যে একটা গ্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি, ট্রান্সপারেন্ট গ্লাস। দেখেন ট্রান্সপারেন্ট গ্লাস যেটা আর কি স্বচ্ছ, সেই গ্লাসটাকে একটা লেখা দেখেন, এখানে লেখা দেখা যাচ্ছে, লেখাটা আসলে পরিষ্কার। মানে আমরা একটা স্বচ্ছ গ্লাসের মধ্যে যদি একটা লেখা হয়, ধরেন একটা গ্লাসের ভিতর দিয়ে বা মানে কাচের ভিতর দিয়ে, যদি স্বচ্ছ কাচের ভিতর দিয়ে আমরা দেখি, তাহলে দেখা যায় যে এই কাজটা, লেখাটা স্বচ্ছ, যেটা একটু আর একটু ঘোলা হয়ে গেছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখি না। যেমন একটা গাড়ির গ্লাস পরিষ্কার যদি ব্লার হয়, ঘোলা হয়, তাহলে পরিষ্কার দেখি না। সারফেস রিফ্লেকশন, উপরে কিছু থাকে, তাহলে এটা হ্যাজেল, কিছু দেখাই যায় না, এরকম একটি জিনিস। তো আসলে এটা কেন হয় একটু দেখেন, যে আসলে আমাদের স্কিনের যদি চিন্তা করি, যেটা উজ্জ্বল ত্বক, যখন এটার ভিতরে লাইট আসে, আলোর আমরা জানি যে কোনো কিছু দেখতে হলে তার উপর আলো করতে হয়, ওই আলোটা রিফ্লেকশন করে আমাদের চোখে আসে, তখন আমরা এই জিনিসটা দেখি। এবং এই যে রং, এত প্রকার রং, যে রং হলো আসলে এটা হচ্ছে ঘনত্ব। এই আমরা যে জিনিসটা দেখি, ওটার উপর থেকে যে আলোটা রিফ্লেকশন হয়, ওই রিফ্লেকশনের উপর ডিপেন্ড, রংটা দেখি, স্বচ্ছতা এগুলো ডিপেন্ড করে। ঠিক আমাদের স্কিনে যদি এরকম দেখি যে যেটা ব্রাইট স্কিন, সেটার ভিতরে যে একটা লাইট বা আলো, একটা আলো পড়লো, রিফ্লেকশনটা এই সুন্দর ভাবে হবে, একটা গ্লাসে যেরকম হয় সুন্দর। আর যেটা যদি আপনার ডার্ক স্কিন থাকে, তাহলে দেখেন এখানে ওই মানে আমাদের যে আলোটা চলে আসে রিফ্লেকশন হয়ে, সেটা কিন্তু ভেঙে ভেঙে আসে। আর যেটা স্কিন সারফেস পুরো অয়েলি স্কিন থাকে, বা ঘোলা থাকে, বা অন্যান্য জিনিস থাকে, সেটার দেখা যায় রিফ্লেকশনটা পুরোই রিফ্লেক্ট হয়ে যায়, ফলে আমরা ওটা ওইভাবে দেখি না। অর্থাৎ একটা গ্লাসের, স্বচ্ছ গ্লাসের ভিতরে আলো এভাবে পরিষ্কার ভাবে যায়, ঠিক একটা ব্রাইট স্কিনের ভিতরে আলোটা এভাবে প্রবেশ করে ফেরত আসে, উজ্জ্বলতাটা দেখায়। যেটা ডার্ক স্কিন, সেখানে কিন্তু এটা হয় না, কিছুটা ভেঙে যায়। আর যেটা একেবারে বেশি ড্যাজেল বা অয়েলি স্কিন, সেটাতে কিন্তু এরকম অবস্থান তৈরি হয়। তো আমাদের বলা হচ্ছে কি, স্ট্রানাম কর্নিয়াম ত্বকে আলো প্রবেশ ও প্রতিফলন হওয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। হ্যাঁ, তার মানে আমাদের যে ত্বকের ইপিডার্মাল যে এবং ডার্মিস, দুইটা লেভেল এখানে দেখানো হচ্ছে। একেবারে উপরের লেভেলটাকে বলা হয় ইপিডার্মাল লেভেল। তো ইপিডার্মাল লেভেলটা ত্বকের উপরের অংশ, সেটাকে বলে স্টার্নাম কর্নিয়াম, যেটা ত্বকে আলো প্রবেশ ও প্রতিফলন হওয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। সুস্থ ত্বকের জন্য এর স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। মানে একেবারে ত্বকের উপরের স্টার্নাম কর্নিয়াম মসৃণ ও সমতল অবস্থায় উন্নত আলো প্রবেশ ও প্রতিফলন সহজ হয়, যা ত্বককে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ত্বকের উপরের অংশটা হচ্ছে একটা গ্লাসের মতন। এই গ্লাসটা যদি স্বচ্ছ থাকে, তাহলে আমাদের ত্বকের ভেতরের, যদি আমাদের ত্বকটা যদি ভালো থাকে, তাহলে ভালো দেখাবে, খারাপ থাকলে খারাপ দেখাবে। অর্থাৎ উপরের অংশটা আসলেই, প্রথম অংশটা, কাজটা স্বচ্ছ থাকা অত্যন্ত জরুরি। এবং এরপরে অন্যান্য লেভেল গুলো তো অবশ্যই পুষ্টি দরকার, কিন্তু ফার্স্ট লেভেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, ধরেন ভিতরে আপনার পুষ্টি ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু উপরের লেভেলটা সমস্যা, গ্লাসটা ময়লা আছে, তাহলে কিন্তু দেখা যাবে না। এটা আপনার গাড়ির গ্লাস বা চশমার গ্লাস এরকম আমরা তুলনা করে বুঝতে পারি জিনিসটা। তো এই যে ম্যান্ডারিন ক্লিয়ার, এই যে এই যে উপাদানটা এখানে ব্যবহার করা হয়েছে, এই ফলের খোসা, এই ফলের খোসাটা এটি মূলত আমাদের এখানে একটু খেয়াল করেন, ক্যারোটিন আইসিড এর মধ্যে ক্যারোটিন কাঠামোর উন্নত ঘটায় এবং ড্যাম্পোপাম্পলিন ও ড্যাম্পোস্পনের বন্টন বাড়িয়ে ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছবি সবাই দেখতে পাচ্ছি। ছবিটা কিরকম, এটা ধরেন আমাদের একটা ত্বকের কোষ, সেল। এই সেলগুলা, আসলে সেলগুলা কিন্তু আমাদের যে সারা দেহের কোষগুলাই কিন্তু অসংখ্য কোষ দিয়ে আমাদের দেহ তৈরি, 10 লক্ষ ট্রিলিয়নেরও বেশি কোষ দিয়ে মানব দেহ তৈরি। সেলগুলা কিন্তু একে অপরের সাথে সংযুক্ত থাকে। কিভাবে সংযুক্ত থাকে? এটা আপনার সেল মেমব্রেনের মাধ্যমে অনেকগুলি সেল যুক্ত হয়ে টিস্যু তৈরি করে। টিস্যুগুলো আমাদের কি তৈরি করে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। তো এখানে দেখেন দুটি কোষের মধ্যে, আহ, এখানে যেটা বলা হচ্ছে, দুটি কোষের মধ্যে সংযোগকারী কাঠামো হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ডেসমোসোম। আর এই ডেসমোসোম দুটি কোষের মধ্যে সংযোগ করে, এবং এই ডেসমোসোম, আরেকটা আছে ডেসমোপ্লাঙ্কিন, ডেসমোসোমকে ক্যারোটিনের সাথে যুক্ত করে। ক্যারোটিন হচ্ছে যেটা আমাদের ত্বকের ইলাস্টিসিটিটাকে রক্ষা করে। এখন এই দুটি কোষের মাঝখানে এই ডেম্পোপ্লাকিন ইন্টারনাল এবং এক্সটার্নাল কোষগুলোকে সংযোগ করে, বিশেষ করে এপিডার্মিস ক্যারোটিন ফিলামেন্ট গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ক্যারোটিনকে ড্যাম্পোসের সাথে যুক্ত করে, যা কোষগুলোকে শক্তি এবং টান টান ভাব প্রদান করে। অর্থাৎ আমাদের সেলের ভিতরে থাকা যে ক্যারোটিন, এই ক্যারোটিন গুলা একটা সেল আরেকটা সেলের সাথে আপনার মানে যুক্ত যদি সুন্দরভাবে না থাকে, তাহলে ত্বকের টান টান ভাবটা কিন্তু থাকে না, তাহলে ত্বকটা লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়। সো এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখেন, এই এই নির্যাসটা ম্যান্ডারিন ক্লিয়ার এটা কি করতেছে, এখানে ধরেন কেরাটিনকে এই ম্যান্ডারিন ক্লিয়ার যখন শূন্য আবার, মানে অর্থাৎ এখন এটা মানে শুরু করা হলো 20 ঘন্টা, অর্থাৎ ম্যান্ডারিন ক্লিয়ার ব্যবহার করে 20 ঘন্টা পরে এই যে ত্বকের ক্যারাটিন গুলো রয়েছে, দেখেন প্রথম চিত্র যেটা শূন্য আছে অর্থাৎ ব্যবহারের আগে, এটা কিন্তু ছিল একরকম, কিন্তু 20 ঘন্টা পরে দেখা গেল মাইক্রোস্কোপে এই যে ইপিডার্মাল কেরাটিনোসাইটস গুলো সুন্দর একটা অবকাঠামো তৈরি হয়েছে। এবং একই সঙ্গে ড্যামসোপাম্পলিনও দেখা যাচ্ছে এখানে, মানে ঘোলা ঘোলা ছিল, কিন্তু এটা পরবর্তীতে 20 ঘন্টার মধ্যে দেখা যায় এখানে একটা মানে একটা সেল আর একটা সেলের সাথে চমৎকার ভাবে মিশে আছে। এবং এটা দেখেন, এই বৈচিত্র্য দেখেন, আরো যদি আমরা একটু স্পষ্ট দেখি, সেল নিউক্লিয়াস, অর্থাৎ আমাদের সেলের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস গুলো কিরকম ছিল আর পরবর্তীতে কিরকম হয়েছে, হ্যাঁ, এবং কি বলে জাংশন প্রোটিন, অর্থাৎ যেটা সংযোগকারী প্রোটিন থাকে। তো সেল নিউক্লিয়াস গুলো এলোমেলো অবস্থায় ছিল, এবং জাংশন প্রোটিন গুলো এলোমেলো অবস্থায় ছিল। এই জাংশন প্রোটিন মানে যে এটা সংযোগ ঘটায় আর কি, হ্যাঁ, যে চিত্রটা একটু আগে আলোচনা করলাম। তো এই দেখেন পরবর্তীতে চিত্রে দেখেন আমাদের সেই প্রোটিন গুলা এবং সেলের নিউক্লিয়াস গুলা সুন্দর একটা চিত্র চলে আসছে, একটা গুছানো অবস্থানে চলে আসছে। অর্থাৎ এই কেমিক্যালস, এই ম্যান্ডারিন ক্লিয়ার, এই ফলের খোসার যে নির্যাস আছে, সেটা কিন্তু আমাদের সেলের ভিতর যে এইভাবে সে ট্রান্সফর্ম করে ফেলতেছে। ক্লিনিক্যালি প্রমাণ থেকে দেখা যায় যে মানে ক্লিনিক্যালি প্রমাণিত ব্যবহার, মানে ব্যবহার করে, যেটা প্র্যাকটিক্যাল আর কি, যে এপিডার্মাল ক্যারোটিনোসাইটিস, ত্বকের কোষ যেটাকে বলা হয়, আমরা এপিডার্মাল ত্বকের কোষকে এই নামে ডাকা হয়, ক্যারোটিনোসাইটিস বা ত্বকের কোষ আরো মসৃণ টান হয়, যার ফলে কোষের মধ্যকার ফাঁকা স্থান কমে যায় এবং কোষগুলোর মধ্যে আরো সংযোগ দৃঢ় হয়ে যায়। ভেরি সিম্পল, একটু ফাঁকা ছিল, এটা একটা সুন্দর অবস্থানে চলে আসে, যেটা ব্যবহারের ফলে। এবং এটা আমরা যদি ব্যবহার করে যে প্রমাণ পাই,
ক্লিনিক্যাল এক্সপেরিমেন্ট স্কিন সারফেস অবজারভেশন, অর্থাৎ আমাদের ত্বকের উপরের অংশটা 30 বছরের একজন মহিলার উপরে এটা এবং 40 বছরের একজন পুরুষের উপরে এটা ব্যবহার করা হলো প্র্যাকটিক্যালি। তখন কি ঘটনা ঘটলো আমরা একটু দেখি। প্রথম সপ্তাহে যখন ব্যবহার করা হয়নি এরকম ছিল স্কিনটা, আপনারা খুব মনোযোগ দিয়ে স্কিনটা দেখবেন। মানে প্রথম সপ্তাহে যখন ব্যবহার করার শুরুতে স্কিনটা কেমন একটু ভাঁজ ভাঁজ ছিল, কিন্তু এটা ম্যান্ডেল ক্লিনার 1% 4 সপ্তাহ ব্যবহার করার পরে এই একটা মহিলার ত্বকের অবস্থান এটা চলে আসছে। আবার 40 বছর বয়সের একজন পুরুষ মানুষের স্কিনটা 4 সপ্তাহ আগে এরকম ছিল, কিন্তু ব্যবহার 4 সপ্তাহ পরে এরকম আসছে। অর্থাৎ আমরা এটা তাৎক্ষণিক এখানে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখতে পারি যে এই জিনিসটা অ্যাপ্লিকেশন করলে যেটা পাওয়া যায়, ত্বকের নিস্তেজতা কমে যায়, মসৃণতা বৃদ্ধি পায় এবং এর ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বেড়ে যায়, যার ফলে ত্বক ফর্সা হয় এবং বয়সের চাপ প্রতিরোধ করা যায়। এটা গেল আমাদের 1 নম্বর উপাদান। এবার 2 নম্বর উপাদান, আশা করি 1 নম্বর উপাদানটা আমরা বুঝতে পারছি। এটার নাম হচ্ছে ব্রিলিয়ান MB280, এটা উপাদান। এই উপাদানের উৎস হচ্ছে রাসবেরি কেটন এবং নিয়াসিনামাইড। এই রাসবেরি থেকে এটা সংগ্রহ করা হয়েছে, বেরি, যেটা ত্বকের নিস্তেজতা কমিয়ে দেয়, অর্থাৎ ত্বক নিস্তেজ হয়ে যায়, ডাল হয়ে যায়, এটা কমিয়ে দেয়, মসৃণতা বৃদ্ধি করে, এর ট্রান্সপারেন্সি বাড়ে, ত্বক ফর্সা হয় এবং বয়সের ছাপ প্রতিরোধে যত্ন নেওয়া যায়। এটা আসলে এটা কিভাবে, এটা কি উপাদানগুলি কিভাবে আসছে? ডাইভার্ট ফ্রম ন্যাচারাল হোয়াইটেনিং এজেন্ট, যেহেতু এটা একেবারে ন্যাচারাল। ডুয়েল পাথওয়ে হোয়াইটেনিং ইফেক্ট, অর্থাৎ দ্বিমুখী স্বচ্ছতা, এটা অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে এটাকে, এবং এটা রিপেয়ার্স পোস্ট সান এক্সপোজার স্কিন, অর্থাৎ যখন আমাদের ত্বক সূর্যে যায়, যখন এটা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, আঘাতপ্রাপ্ত হয় বিভিন্ন রের কারণে, রশ্মির কারণে, যেমন এই যে আমি এখন ল্যাপটপের সামনে বসে কথা বলছি, এর কিন্তু একটা রে আছে, এটা কিন্তু স্ক্রিনের উপরে একটা আঘাত হানে, এতে করে স্কিনের কোষ গুলা অত্যন্ত সেন্সিটিভ, এগুলোর ভিতরে কিন্তু একটা প্রভাব পড়ে। তো এটা রিপেয়ার করে এবং এটা সেফ এবং স্টেবল, এটা নিরাপদ এবং যেটা আসলে থাকে। ডুয়েল প্যাথওয়ে, যেটা আমাদের এই যে এখানে একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, যে এটা দুই দিক থেকেই এটা আমাদের ত্বকটাকে উপর এবং বাহির এবং ভিতর দুই দিক থেকেই এটা আমাদের ত্বকটাকে উন্নত করে। নেক্সট হচ্ছে আমরা এই জিনিসটা আরেকটু যদি আমরা এখানে দেখি যে কিভাবে এই কাজটা করে, রাসবেরি কেটন এবং নিয়াসিনামাইড ডুয়েল পাথওয়ে হোয়াইটেনিং মেকানিজমটা কি, যে দেখেন এখানে আমাদের ত্বকের একটা ছবি দেখা যাচ্ছে, এটা সূর্য রশ্মি ইউভি রেস, যখন এই আল্ট্রাভায়োলেট রে যখন আমাদের ত্বকে পড়ে, ত্বকে এখানে ক্যাপচার হয় কি দেখেন, নাইট্রিক অ্যাসিড, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেস, লিপিড, প্যারাসাইড, এগুলাতে এই ট্রাইনামিড অ্যাসিডস কি করতেছে, এটা গ্লাইকোসাইড যদি থাকে তাহলে ইউভিটা কি প্রতিরোধ হয়ে যায়। এটি পাইরোনেসিস এনজাইমকে বাধা দেয়, অতিবেগুনি রশ্মি প্রদাহ প্রতিরোধ করে, নাইট্রিক অক্সাইড শোষণ করে এবং দ্রুত ত্বকে উজ্জ্বলতা আনয়ন করে। অর্থাৎ বেসিক্যালি এর কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করা এবং পুড়ে যাওয়া বা প্রদাহ থেকে রক্ষা করা, যার কারণে আমাদের যখন এটা এই রক্ষাটা করে, আসলে গ্রাজুয়ালি আমাদের যে ত্বকে যে বয়সের ছাপ পড়ে সেই ছাপটা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। রাসবেরি গ্লাইকোসাইড, যেটা আমাদেরকে এই কাজটা করতে পারে, যেমন এটা ডাইরেক্ট করে, আর এখানে এটা দেখা যায় যে এটা আমাদেরকে এটাকে ফিরিয়ে দেয়, অর্থাৎ এটাকে রক্ষা করে, অর্থাৎ ত্বকে এটা আসতে দেয় না। নাম্বার 3 হচ্ছে যে লাভা লাভা ডিঅ্যাডভার্টাইজ HB1234, যেটাকে বলা হচ্ছে ইনহ্যান্সিং দ্য স্কিন ব্যারিয়ার এবং যেটা নারিশমেন্ট করে। এটা মূলত একটা লাভা, সমুদ্র লাভা থেকে এটা তৈরি করা হয়। কোরিয়ান সমুদ্রের জেজু দ্বীপের বেসাল পাথরের মাধ্যমে ফিল্টার করা বিশুদ্ধ সমুদ্র জল ব্যবহার করা হয়েছে, যা খনিজ পদার্থে ভরপুর এবং স্থিতিশীল পিএইচ ও লবণাক্ততার মাত্রা বজায় রাখে। মূলত দুটি বিশেষ উপাদান এই লাভা ডি অ্যাম্ব্রাবায়োটিক্স এর
আমরা বায়োটিক্স, লাভা ডি অ্যাম্ব্রাবায়োটিক্স, এটার দুটি বিশেষ উপাদান। একটা হচ্ছে জেজিডুবের বেসাল পাথরের মাধ্যমে ফিল্টার করা বিশুদ্ধ সামুদ্রিক পানি ব্যবহার করা হয়েছে। আর একটা হচ্ছে জেজু দ্বীপ থেকে প্রোবায়োটিক স্ট্রেন, যা আমেরিকান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর সাথে রেজিস্টার্ড। প্রোবায়োটিক লাইসেটের মাধ্যমে ত্বকের সুরক্ষা উন্নত করে। এই দুটার সমন্বয়ে এটা বিশেষভাবে লাভা সমুদ্র জলের প্রোবায়োটিক থেকে ত্বকের যত্নের জন্য তৈরি করা হয়েছে, যা শুধুমাত্র ত্বকের সুরক্ষা স্তরকে শক্তিশালী করে না, বরং বিভিন্ন মেলানিন গঠন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে ত্বককে উজ্জ্বল করে। অর্থাৎ এই এই উপাদানটা একটা বিশেষ, যে আমরা আমাদের ত্বকের রং, উপরের স্কিন আপনি ফর্সা করেন, কিন্তু ভিতরে আসলে আমাদের আমাদের যে গায়ের রং, কারো ফর্সা হয়, কারো কালো হয়, এটার জন্য একটা বিশেষ হরমোন দায়ী, সেটা হচ্ছে মেলানিন। এই মেলানিনের যদি প্রভাব বেশি হয় তাহলে ত্বকের রং কালো হয়, মেলানিন কম হলে ত্বক মানে সাদা দেখায় বা ফর্সা দেখায় আর কি, যেটাকে বলা হয়। তো আসলে যদিও কালোটা এই 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 প্রোডাক্টটা ইউজ করলে কালো মানুষ সাদা হয়ে যাবে, নট লাইক দ্যাট। মূলত তার স্কিনের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে, কালোর ভিতরেও কিন্তু ব্রাইটনেস আছে। তো যাই হোক, তারপরেও এটা মেলানিনের গঠন প্রক্রিয়াটাকে এটা নরেজ করে, যার ফলে দেখা যাচ্ছে যে ওই অতিরিক্ত কালোটাকে উজ্জ্বলতায় রূপান্তরিত করতে পারে। কিন্তু একবার কালো মানুষ ফর্সা হয়ে যাবে, নট লাইক দ্যাট, বাট তার যে সৌন্দর্যটা, প্রকৃত সৌন্দর্যটা বেরিয়ে আসে, সেই জিনিসটা বলা হচ্ছে। কিন্তু দেন হচ্ছে অ্যাকুয়া ইন দ্য পুল, অর্থাৎ বিশেষ জলীয়, অর্থাৎ আসলে আমাদের স্কিন সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আমাদের যে ছোটদের স্কিনটা খুব তুলতুলো হয়, যেটা আমি একটু আগেও বললাম। আর বড়দের আসলে অত তুলতুলো হয় না, রুক্ষ হয়। এর মেন কারণ হচ্ছে যে পানীয় বা জলীয় জলীয় অংশ, ত্বকের জলীয় অংশ। জলীয় অংশটা মূলত আমাদের ত্বকটাকে সুন্দর রাখে, পানির স্তরটাকে হাইড্রেট রাখে, আর ত্বকের জলীয় ভাব ঠিক রাখে, এবং যেটা ত্বকের অ্যান্টি অক্সিডেন্ট, অর্থাৎ ত্বকের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে। অর্থাৎ এটা আমাদের ময়শ্চারাইজিংটা ধরে রাখে, এরকম একটা উপাদান হচ্ছে অ্যাকুয়া। এই অ্যাকুয়া এখানে দেওয়া হয়েছে জলীয় বিশেষ উপাদান। 5 নম্বর যেটা হচ্ছে ওবাকু একিসু। ওবাকা ইকুসু এটা আসলে একটা বিশেষ বার্ক ছালের নির্যাস, বার্ক একটা গাছ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্ক এক্সট্রাক্ট থেকে তৈরি। এটার অনেকগুলি গুণ রয়েছে। প্রথম হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেশন, এর প্রদাহ বিরোধী প্রভাব রয়েছে, যা রোগীর ত্বকের প্রদাহজনক প্রতিক্রিয়া কার্যকরভাবে উপশম করতে পারে। স্থানীয় ফোলা বা ব্যথা, অন্যান্য অস্বস্তিকর লক্ষণগুলো উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন ধরনের, ধরেন আপনার কোনো কারণে পিম্পল হইলো, বা কোনো কারণে বর্ন হইলো, হ্যাঁ, ইত্যাদি কারণে, বা রাত জাগার কারণে ত্বকে ইনফ্লামেশন হইলো, ল্যাপটপের রেডিয়েশন বা এসের রেডিয়েশনের কারণে, এটা এই ইনফ্লামেশন, ত্বকের জ্বালা পোড়া, অ্যালার্জি, এই জিনিসটাকে রিলিফ করতে পারে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই সমৃদ্ধ, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। এটি ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। ফ্রি রেডিক্যাল মুক্ত চর্বিকা, যেটা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে, ওটাকে বাধা দেয়। তারপর আছেন অ্যান্টিব্যাকটেরিয়াল, এটার ভিতরে ফ্লাভোনয়েড যৌগ রয়েছে মলিকুলার, যা উল্লেখযোগ্যভাবে ব্যাকটেরিয়া বিরোধী প্রভাব আছে, যা কার্যকরভাবে ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় এবং সংক্রমণ দ্বারা সৃষ্ট ত্বকের অবস্থার উন্নতিতে সহযোগিতা করে। অর্থাৎ আমাদের এই যে বর্ন হয়, এটা আসলে ইনফেকশনের কারণে, ব্যাকটেরিয়ার কারণে হয়। বর্ন হয়, পিম্পল হয়, বিভিন্ন ধরনের স্কিন অ্যালার্জি হয়, প্রভাব হয়, এইটার অ্যান্টিব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত প্রভাব থেকে দূর করতে পারে। এরপরে অ্যান্টি অ্যালার্জি, যেটা ফ্লাভোনয়েড যৌগগুলো সাধারণত তাদের অ্যালার্জি বিরোধী বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত হয়, যা অ্যালার্জির কারণে সৃষ্ট চুলকানি এবং ফোলাভাবের মতো লক্ষণগুলি উপশম করে। তো বেসিক্যালি এই 5টা বিশেষ উপাদান দিয়ে এই প্রোডাক্টটা তৈরি। তো প্রোডাক্টটা আসলে আমরা এখন প্রোডাক্টটার সম্পর্কে জানবো, উপাদানগুলি সম্পর্কে জানলাম। এখন এই উপাদানগুলি বিভিন্ন যে আমাদের যে এই সেটটা রয়েছে, এই সেটটার ভিতরে কোনটার ভিতরে কিভাবে রয়েছে এবং সেটা কিভাবে আমরা ব্যবহার করব, সেই বিষয়গুলো এখন আমরা জানবো। দেখেন, সেলেস্টিয়েন্স মূলত 3টা
প্রোডাক্টের সমন্বয়ে তৈরি একটা প্যাকেজ, নিউ হোয়াইটেনিং সিরিজ যেটাকে বলা হচ্ছে। তো ফার্স্টেই হচ্ছে আমাদের ব্রাইটেনিং ফেসিয়াল ক্লিনজার, রং উজ্জ্বল করা ফেসিয়াল ক্লিনজার বা সংক্ষেপে আমরা ফেস ওয়াশ যেটাকে বলতে পারি। এটার যে উপাদানগুলি রয়েছে সোডিয়াম কোকোনাইল গ্লাইসিনেট এবং পটাশিয়াম কোকাইল গ্লাইসোনাইট, যেটা জেন্টাল ক্লিনজিং ক্রিয়েটিং রিচ ফোম উইদাউট লিভিং দ্য স্কিন ফিলিং টাইট অর স্লিপারি। অর্থাৎ এটা বিশেষ ধরনের উপাদান দিয়ে তৈরি, যেটা মানে ফেনা তৈরি করে এবং উইদাউট লিভিং স্কিন ফিলিং টাইট অর স্লিপারি, অর্থাৎ রং ত্বকে অতিরিক্ত পিচ্ছিল বা শক্ত শক্ত ভাব মানে আটকে আটকে যায় এরকম বাদ দিয়েই সুন্দরভাবে মানে জেন্টালি খুব আরামদায়ক ভাবে পরিষ্কার করে এই উপাদান রয়েছে সোডিয়াম কোকোয়াইল গ্লাইসিনেট এবং পটাশিয়াম কোকাইল গ্লাইসিনেট। আর এটার সাথে সংযুক্ত করা হয়েছে যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম ম্যান্ডারিন ক্লিয়ার এক্সট্রাক্ট inhibit melanin transfer, ensuring all the whitening and enhancing skin transparency. এটা হচ্ছে আমাদের ব্রাইটেনিং ফেসিয়াল ক্লিনজার। এরপর রয়েছে ব্রাইটেনিং ফেসিয়াল টোনার, যেটা আসলে উপাদানগুলি মূলত টোনারের উপাদানগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম। ওয়াটার ওয়াসিস অর্থাৎ জাপানি শিশু প্যাটেন্ট ইনগ্রেডিয়েন্ট যে PEG 1714/7 dimethyl ether provides highly effective moisturizing, yielding a soft hydrate sensation. একটু আগেই যে আলোচনাগুলো করলাম ওই যে আপনার অ্যাকুয়া ওয়াটার ওসিস এটাকে বলা হচ্ছে। তারপর দেখেন এখানে আরেকটা উপাদান যেগুলো আর কি রাসায়নিক উপাদানগুলা নেওয়া হয়েছে ন্যাচারাল সোর্স থেকে, কিন্তু রাসায়নিক উপাদান সেগুলো কাজ করতেছে কিভাবে। নিনাসেমাইড রাসবেরি কমপ্লেক্স ইজিলি অ্যাবজর্ব শেড মেলানোসাইট মানে অর্থাৎ ত্বক স্কিনের ত্বকে প্রিভেন্টস মেলানিন ডেপোজিশন, রাসবেরি কমপ্লেক্স এফিসিয়েন্সি হোয়াইটস প্রিভেন্টস ডার্কনেস এন্ড রিপেয়ার্স সান ড্যামেজ। অর্থাৎ টোনারটা আর কি যে কাজগুলা করে। তারপরে ম্যান্ডারিন ক্লিয়ার জাপানিজ পিল এক্সট্রাক্ট, এই জাপানি ফলের খোসার নির্যাস ইতিমধ্যে আমরা আলোচনা করছি। জাপানিজ ইউজু এক্সট্রাক্ট, লাভা সুইটার প্রোবায়োটিক্স, এটা সামুদ্রিক যে আলোচনাগুলো একটু করলাম এটা মূলত ফেসিয়াল টোনার এই জিনিসগুলো রয়েছে এবং এই টোনার গুলা এই কাজগুলো করে থাকে। এরপর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম। তো ময়শ্চারাইজিং ক্রিম রিফ্রেশিং নন গ্রেসি ice cream texture moisturizing effectively. The cream utilizes a complex whitening system, niacinamide and raspberry ketone for store whitening effects, supported by the skin brightening and melanin transfer inhibit properties of mandarin clear. এবং যেটা হচ্ছে বার্ক গাছের ছালের নির্যাস থেকেও এটার প্রমোট কোলাজেন সিনথেসিস, অর্থাৎ কোলাজেন যেটা আমাদের কোষের সংযোগকারী একটা উপাদান, এটা রয়েছে ময়শ্চারাইজিং ক্রিম। তো আসলে তিনটা জিনিসের ভিতরেই ওই পাঁচটা উপাদানকে সায়েন্টিফিক ভাবে এটার মধ্যে অ্যাড করা হয়েছে। অত্যন্ত উন্নত মানের অত্যন্ত যত্ন সহকারে এই প্রোডাক্টটা তৈরি করে হয়েছে, যেটা সাধারণ যে আমাদের যে পণ্য মানে আমরা যে সাধারণ বাজারের বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টের সাথে আমরা পরিচিত তার সাথে অনেক অনেক উন্নত ফর্মুলা, অনেক উন্নত অনেক গবেষণার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। তো 6-in-1 কম্প্রিহেনসিভ ইফেক্ট মানে একের ভিতরে 6। প্রথমে ছিল একের ভিতরে 5টি উপাদান, একের ভিতরে 6টি ইফেক্ট। এক নম্বর হচ্ছে ব্রাইটেনিং, উজ্জ্বল করে, ত্বক উজ্জ্বল করে। তাহলে আমরা কি ত্বক উজ্জ্বল ত্বক চাই? প্রত্যেকটা মানুষই উজ্জ্বল ত্বক চায়, এমন কোনো মানুষ নাই যে সৌন্দর্য প্রয়োগ সে পছন্দ করে না। অর্থাৎ উজ্জ্বল ত্বক, এন্টি এজিং অর্থাৎ আমাদের বয়সের ছাপ থেকে আমরা যাতে দূরে সরে, ফার্মিং অর্থাৎ আমাদের ত্বকটা যাতে আমরা ইয়াং এজে যেরকম ছিলাম যাতে সবসময় আমরা জানি আমাদের কোষগুলি প্রতিনিয়ত কি কোষ আমাদের শরীর থেকে মারা যায় আবার তৈরি হয়, যাতে তৈরি হওয়ার প্রক্রিয়াটা মানে যেমন জেড সেলের থেকে বল সেলের সংখ্যা যদি দেখা যায় জেড সেলের সংখ্যা বেশি বল সেলের সংখ্যা কম, তখনই আমাদের ত্বক কুচকাতে শুরু করে বিভিন্ন ধরনের এই জিনিসটা প্রসেসটা যাতে ডিলে হয়। রিস্টোরিং করে আমাদের ত্বকের পুষ্টিটাকে, আমাদের ত্বকে পানি ধরে রাখার ভাব ঠিক রাখে এবং নার্সিং অর্থাৎ আমাদের সেলের কোষের স্বাস্থ্যটাকে ঠিক রাখে।
অর্থাৎ এই 6টি কাজ এই প্রোডাক্টটি করতে পারে এবং এই জিনিসটা মাত্র 4 সপ্তাহের ভিতরে ইফেক্টটা পাওয়া যায়। যে হোয়াইটেনিং, গ্লোয়িং, ন্যাচারাল লুকিং, এক কথায় উজ্জ্বল, ফর্সা, উজ্জ্বল এবং প্রাকৃতিক। আপনি যেরকম হন না কেন, আপনি কালো মানুষ হন আর ফর্সা মানুষ হন, কিন্তু আপনার উজ্জ্বলতা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা মসৃণ ত্বক এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা সুন্দর ত্বক এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই জিনিসটা এখানে তৈরি হয় মাত্র 4 সপ্তাহে। কিভাবে এটা আমরা ব্যবহার করব? খুব সহজ ব্যবহার করা। তা সরি আমরা প্রোডাক্ট আমরা ব্যবহারটা একটু পরে আসবো। প্রোডাক্ট ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট এখানে আমাদের এটা রয়েছে। ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে নাম্বার 1, 5-in-1 স্কিন ফ্রেন্ডলি ফর্মুলা, একের ভিতরে 5। তারপরে কি লং ইফেক্ট, আমরা একের ভিতরে বিউটি ইফেক্টটা লং লাস্টিং। তারপরে কি টেইলরড এন্ড ডাইভার্স এজেস এন্ড স্কিন টাইপস, অর্থাৎ যে কোনো ধরনের ত্বকের জন্য, যে কোনো বয়স মানুষের জন্য উপযোগী এবং যেই উপাদানগুলো রয়েছে কুইক অ্যাবজর্বেশন এবং নন গ্রিসিং এন্ড অয়েল ফ্রি, অর্থাৎ খুব দ্রুত আমাদের ত্বককে শোষণ করে নেয়। অনেক সময় অনেক ময়শ্চারাইজিং এ বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করা বা গ্লিসারিন বা গ্রিসিন যেগুলো আর কি তেল তেল করে ব্যবহার করা, এটা কিন্তু এটা ব্যবহার করা হয়নি। তারপর তৃতীয়ত 100% ন্যাচারাল, যে উপাদানগুলি, যে রাসায়নিক যৌগগুলি এখানে ব্যবহার করা হয়েছে এর সোর্স কিন্তু ন্যাচারাল, একেবারে প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়েছে, প্রোডাকশন করা হয়েছে, এরকম কিছু এখানে নেই। সুতরাং 100% ন্যাচারাল, সেফ এন্ড ফ্রি অফ সাইড ইফেক্ট। তারপরে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড ক্লিনিক্যালি প্রুভেন, অর্থাৎ এটা আপনার পরীক্ষাগারে যেমন পরীক্ষা করা হয়েছে ত্বকের উপর, এবং এটা ব্যবহার করেও দেখা হয়েছে যে এটা আসলে ইফেক্টিভ। এবং এখানে এক্সক্লুড হার্মফুল সাবস্টেন্স সাচ অ্যাজ প্যারাবেনস, ডেস ইত্যাদি কোন ধরনের ক্ষতিকর উপাদান এখানে নেই। এবং 8টা যে বিশেষ গুণ, ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট, 8টা বেনিফিট সার্টিফাইড বাই দ্য ন্যাশনাল হেলথ অথরিটিস, অর্থাৎ চায়নার ন্যাশনাল হেলথ অথরিটিস দ্বারা এটা সার্টিফাইড। এমন একটি চমৎকার প্রোডাক্ট, অর্থাৎ এটা একই সঙ্গে একটা শুধু বিউটি প্রোডাক্ট আমরা তা বলবো না, এটা আমি বলবো এটা একটা হেলথ প্রোডাক্ট, হেলথ আইটেম আমাদের ত্বকের জন্য। আমরা শুধুমাত্র যে আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করি আমাদের ইন্টারনাল অর্গান গুলিকে পরিষ্কার করি, ঠিক আমাদের ত্বকটাকে ভালো রাখার জন্য আমাদের ফেসের স্কিনটাকে কিন্তু আমাদের শরীরের অন্য সব জায়গার স্কিনের তুলনায় অনেক ডিফারেন্ট। এবং ফেসিয়াল এক্সপ্রেশন বলতে একটা কথা আছে, অর্থাৎ ফেসের ত্বকগুলা ডিফারেন্ট না, শুধু স্পেশাল। মহান সৃষ্টিকর্তা এটা স্পেশাল ভাবে তৈরি করেছে। সুতরাং এখানেও কিন্তু আমাদের যত্ন, পুষ্টি অনেক বেশি প্রয়োজন। এখন আমরা যাবো এটা কিভাবে ব্যবহার করব। আমরা ব্যবহার বিধিগুলি খুবই সহজ। হ্যাঁ, start with the damp face, apply the cleanser to create a lather and gently massage the entire face 5 to 6 times or 15 minutes before rising thoroughly, অর্থাৎ আপনি যখন আপনি ধরেন আপনি সকালবেলায় আপনি ঘুম থেকে উঠেই আপনি ক্লিয়ার ক্লিনজার দিয়ে আপনি খুব, এই যে দেখেন এখানে আপনার দেখা যাচ্ছে যে এই ক্লিয়ার ক্লিনজারটা প্রথমে আপনি ব্যবহার করবেন, মানে and gently massage the interface 5 to 6 times for 15 minutes before pressing thoroughly, অর্থাৎ ওই টোনার ইমলশন এগুলো ব্যবহার করার আগেই আপনি এই ক্লিয়ার ক্লিনজার দিয়ে আপনি আপনার ত্বকটাকে যেভাবে এখানে ডিরেকশন দেওয়া আছে এইভাবে আপনি হাতে নিয়ে এই ক্লিয়ার ক্লিনজারটা আপনি কি করবেন, এইভাবে ইউজ করবেন। এখানে যে ডিরেকশন আছে এইভাবে মানে মেসেজ করে 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 আপনি এটাকে সুন্দরভাবে ত্বকটাকে পরিষ্কার করবেন। আফটার ক্লিনজিং অ্যাপ্লাই দ্য বিন সাইজ অফ টোনার, অর্থাৎ অল্প একটু টোনার আপনি হাতের ভিতর নিলেন, নিয়ে আমি যদি এইভাবে দেখাই, এই টোনারটা হাতে নিয়ে আমরা স্কিনে এইভাবে 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 মানে ক্লিয়ার ক্লিনজার ইউজ করার পরই আপনি এটা দিতে পারেন। হ্যাঁ, এইভাবে এইভাবে। আর ক্লিয়ার ক্লিনজারটা তো আপনি ফেসিয়াল যেভাবে করবেন এভাবে করে দিয়ে দেন আপনি ওই ত্বক কিন্তু ওভাবেই ত্বক শুকিয়ে যাবে, আলাদা করে ত্বক মুছতে হবে। মানে আমরা যেমন এখন মুখ ধুয়ে আবার মুখ মুছি এরকম না, জাস্ট ক্লিন করে, হ্যাঁ ক্লিন করার পরে একটু আপনি ইচ্ছা করলে পানিটা সরাই নিতে পারেন হালকা,
টাওয়াল বা পরিষ্কার কিছু দিয়ে চাপ দিয়ে, আবার নাও করলেও পারেন, হাত দিয়ে সরাই দিলেও চলে, যে পানির অংশটা মুখটা ভালো করে ধুয়ে ওখানে টোনারটা এভাবে হাতে নিয়ে হাতের মানে অল্প, বেশি না, খুব বেশি না, এভাবে নিয়ে টোনারটা আপনি করেন।